Bismillahirrahmanirrahim. Dear students and dear learners, how are you? I hope all will be well by the grace of Almighty Allah. Dear learners and dear students, শুরু করতে যাচ্ছি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণীর কিভাবে তৈরি করবেন উত্তর সহ এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, সপ্তম শ্রেণী ক্লাস 7 এর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর সহ কিভাবে তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দিবেন, আমি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাই প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্টস, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সাথে সাথে তোমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ হতে যাচ্ছে। তাই আমার চ্যানেলে আমি গ্রামার টপিকস, গ্রামার ডিফিকাল্ট, কঠিন এবং যে টপিকস তোমরা বোঝো না গ্রামারের এমন কিছু টপিকস আমি পরীক্ষার উপযোগী, পরীক্ষা আসে এমন টপিকস নিয়ে টিউটোরিয়াল তৈরি করি, ক্লাস তৈরি করি। তাই গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, ষষ্ঠ সপ্তাহের ক্লাস 7 এর বাংলা, গণিত, কৃষি শিক্ষা এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাস যাতে লম্বা না হয়, ডিউরেশন বেশি না হয়, এই জন্য গণিত সাবজেক্টটি নিয়ে একটি ক্লাস তৈরি করেছি, আর বাংলা এবং কৃষি শিক্ষা নিয়ে আরেকটি সাবজেক্ট তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন গণিত প্রশ্নটি দেখে নেই। গণিত প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রশ্ন, অনেকগুলো অঙ্ক দিয়েছে গণিত প্রশ্নে। ডিয়ার স্টুডেন্টস, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আবার সৃজনশীল প্রশ্ন আসছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন প্রশ্নের আরেকটি অংশ আছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রায় 16টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্ট, এই 16টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে করতে হয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি নির্ভুলভাবে এই 16টি প্রশ্ন উত্তর দিতে। ডিয়ার স্টুডেন্ট, বরাবরের মতো আমি দেখিয়ে থাকি কিভাবে কভার পেজ সাজাবেন বা কভার পেজটির শিরোনাম কি লিখবেন। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, সরল সমীকরণ, ত্রিভুজ তথ্যপত্র নির্ণয়। তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমাদের নাম লিখবে, বিষয় লিখবে, শ্রেণী, রুল, শাখা লিখবে, তারিখ অবশ্যই ষষ্ঠ সপ্তাহের বা 6 সপ্তাহের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হবে 5 তারিখ থেকে। তাই 5 তারিখ থেকে 5 তারিখ লিখলে ভালো হবে। ডিয়ার স্টুডেন্টস, মন্তব্যের কলাম যদি তোমরা লেখো সমস্যা নেই, কারণ এটি টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সমাধান শুরু করতে চাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা সমাধানে চলে যাচ্ছি। আমরা সবগুলো অঙ্ক নির্ভুলভাবে করতে দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, তার আগে আবার বলে নিচ্ছি, ডিয়ার স্টুডেন্টস, গ্রামারের কোনো টপিকস জানতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটি। প্রথম অঙ্কটি হচ্ছে জ্যামিতি নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, জ্যামিতি তোমার গণিত বইকে সেন্টিমিটারে মেপে, আমি মেপে দেখেছি গণিত বইটি 24 সেন্টিমিটার। তাই 24 সেন্টিমিটারকে 1/4 বলা হচ্ছে। তাই 4 দিয়ে আমরা যদি গণিত বইকে ভাগ দিয়ে আমাদের 6 সেন্টিমিটার হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা 6 সেন্টিমিটার হয়। ডিয়ার স্টুডেন্ট, তাই 6 সেন্টিমিটারকে আমরা গণিতের বইয়ের দৈর্ঘ্য ধরে নিলাম। গণিত বইয়ের প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার, 3 দিয়ে ভাগ দিলে আমাদের 5 সেন্টিমিটার হয়। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখে নিই কলমের দৈর্ঘ্য বের করার জন্য। আমরা দেখছি কলমের দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটার। তাই 15 সেন্টিমিটার অর্ধাংশ হচ্ছে 7.5 সেন্টিমিটার। এই মিটারগুলো নিয়ে বলছি একটি ত্রিভুজ আঁকার জন্য। আমি এখানে ত্রিভুজ এঁকেছি। ডিয়ার স্টুডেন্টস, পরিমাণকৃত ভাগগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করা হলো, এই হচ্ছে ত্রিভুজ। ডিয়ার স্টুডেন্ট, অঙ্কন করে দিয়েছি আমি। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমাদের জ্যামিতি বলছে যে আমাদের বৃহত্তম বাহুর বৃহত্তম কোণ হবে। তাই আমরা
খ নম্বরের উত্তরটা লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন এভাবে লিখবে ডিয়ার স্টুডেন্ট, অঙ্কন এভাবে করবে ডিয়ার স্টুডেন্ট। আর প্রমাণ, এটা হবে প্রমাণ ডিয়ার স্টুডেন্টস, প্রমাণ এভাবে করতে হবে, এভাবে দিতে হবে। তারপর ডিয়ার স্টুডেন্টস আমাদের ঘ নম্বর অঙ্ক হচ্ছে, আমরা যদি তিনটি ত্রিভুজকে একই বিন্দুতে রাখি তাহলে এটা কি সরল কোণ হবে? হ্যাঁ, এটা সরল কোণ হবে। হ্যাঁ, আমরা বলতে পারি হ্যাঁ এটা সরল কোণ তৈরি হবে। উত্তর শুধু হ্যাঁ লিখবো আমরা, হ্যাঁ লিখলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটি সরল কোণে পরিণত হবে। এই তিনটি ত্রিভুজ একে এভাবে একে, তারপর উত্তর লিখবে হ্যাঁ তৈরি করে। স্টুডেন্ট তারপর অঙ্কটি, তারপর আমরা দেখেছি ডিয়ার স্টুডেন্টস অঙ্ক এসেছে আমাদের পরিসংখ্যানের অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস আমরা দেখি পরিসংখ্যানের অঙ্ক বলছে যে উপাত্তগুলো সাজানোর জন্য আমরা উপাত্তগুলো সেচেছি। ডিয়ার স্টুডেন্ট আমরা উপাত্তগুলো সাজিয়েছি। উপাত্তগুলো সাজানোর পরে বলছে উচ্চতা অনুসারে আয়তলেখ নির্ণয় করার জন্য আমরা উচ্চতা অনুসারে আয়তলেখ নির্ণয় করেছি। ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আয়তলেখ। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের শুরু হয়ে গেল ডিয়ার স্টুডেন্ট, প্রায় 16টি সংক্ষিপ্ত প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট 16টি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে পি স্কয়ার মাইনাস 12p প্লাস 36 আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ডিয়ার স্টুডেন্টস তারপর আমাদের 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে 58। ডিয়ার স্টুডেন্টস 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের 58। এখানে স্কয়ারটা বাইরে হবে ডিয়ার স্টুডেন্ট, বাইরে হবে এখানে স্কয়ারটি। তারপর আমাদের লসাগু বাইর করার জন্য বলছি অঙ্কটি। ডিয়ার স্টুডেন্ট আমরা লসাগু বের করেছি। প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আমরা যখন এটাকে ছোট করা হয়েছে ভাঙানো হয়েছে তখন আমরা যখন লসাগু নিয়েছি, লসাগু হচ্ছে 15 a কিউব বি স্কয়ার সি ডি স্কয়ার, এটা 14। স্টুডেন্ট তারপর আমাদের বলেছে প্রথম রাশি তৃতীয় রাশির গসাগু বের করার জন্য স্টুডেন্ট আমরা গসাগু বের করেছি। গসাগু হচ্ছে x প্লাস 5। ডিয়ার স্টুডেন্টস প্রথম রাশি দ্বিতীয় রাশি করার পরে আমাদের উত্তর হচ্ছে x প্লাস 5। তারপরে 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের স্টুডেন্ট 2a কিউব মাইনাস 2a স্কয়ার মাইনাস 66a মাইনাস 18। যে স্টুডেন্টস 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটির উত্তর হচ্ছে বলেছে কত যোগ দিলে এটি পূর্ণবর্গ হবে? 28xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কগুলো 8 নম্বর অঙ্ক 3টি অঙ্ক ছিল, 3টি অঙ্ক সঠিক বা সঠিক নয় এটা লেখার জন্য বলছে। আমরা 1 নম্বর পেয়েছি এটি সঠিক, 2 নম্বর পেয়েছি সঠিক, 3 নম্বর সঠিক নয়, এটা হচ্ছে 8 নম্বর। আর 7 নম্বর অঙ্কটি এখানে করা আছে ডিয়ার স্টুডেন্টস। বলেছে উৎপাদক দেওয়া আছে একটি, অপর উৎপাদকটি কোনটি? অপর উৎপাদকটি হচ্ছে x মাইনাস 2y মাইনাস 3z। 9 নম্বর অঙ্ক হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এটি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 9 নম্বর উত্তর হচ্ছে 29 প্লাস 4xy। ডিয়ার স্টুডেন্টস 29 প্লাস 4xy হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে আমাদের x প্লাস 6 x মাইনাস 1 যখন আমরা এটাকে উৎপাদক করি। ডিয়ার স্টুডেন্ট 11 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের উত্তর হচ্ছে x এর মান আমরা 5 বের করেছি। ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে 11 নম্বর উত্তর। 12 নম্বর উত্তর হচ্ছে 12 নম্বর আমাদের একটি মন্তব্য চাচ্ছে যে যখন এক পাশের রাশি অন্য পাশে নিয়ে যাওয়া হয়
এটাকে প্রতিসাম্য বলে। আমি এখানে লিখে দিয়েছি ডিয়ার স্টুডেন্ট, একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে ও ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায়, আর একে প্রতিসাম্য বলে। ডিয়ার স্টুডেন্ট হচ্ছে প্রতিসাম্য বিধি, শুধু প্রতিসাম্য বিধি লিখলে হবে। 13 নম্বর বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত -1,3, এটি বিন্দুটির কোন ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপর হচ্ছে 0 বিন্দুর কোন রেখা অবস্থিত? অনুভূমিক অক্ষরেখা অবস্থিত। -6 থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল 12 হবে ডিয়ার স্টুডেন্ট, তাহলে -6 হচ্ছে উত্তর। 16 নম্বর অঙ্ক আমরা চলে এসেছি ডিয়ার স্টুডেন্ট। 16 নম্বর অঙ্কটি একটু জটিল, আমি করার চেষ্টা করেছি। সংখ্যাটি দেওয়া হচ্ছে x, তাহলে সংখ্যাটির 1/4 হচ্ছে x/4, সংখ্যাটির 1/3 হচ্ছে x+3, সংখ্যাটির 1/12 অংশ হচ্ছে x/12। সমীকরণ সাজান, আমরা এইভাবে সমীকরণটা সাজাতে পারি ডিয়ার স্টুডেন্টস। আমাদের অঙ্ক এখানে শেষ ডিয়ার স্টুডেন্টস। আমি চেষ্টা করছি নির্ভুলভাবে সবগুলো অঙ্ক দেখানোর জন্য ডিয়ার স্টুডেন্ট। এ হচ্ছে আমাদের অঙ্ক 7 এর অ্যাসাইনমেন্ট এভাবে তৈরি করবে ডিয়ার স্টুডেন্টস। আবার বলছি, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের সরকারের এবং স্কুলের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ হতে যাচ্ছে। তবে আমার চ্যানেলে আমি গ্রামারের বিভিন্ন টপিকস, আর্টিকেল, টাগ কোশ্চেন, ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো দিয়ে ক্লাস তৈরি করি। এইসব গ্রামাটিক্যাল টপিক্স পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি আবারও অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। জ্যামিতি, জ্যামিতি প্রমাণ, এবং হচ্ছে আমাদের প্রথম জ্যামিতি অঙ্ক শেষ ডিয়ার স্টুডেন্টস। ওই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।